মাথা স্বপ্নে দেখা, মাথা মাথা স্বপ্নে দেখলে কি হয়, মাথা আপনি কি অবস্থায় দেখেছেন, এটা কিন্তু একটা ম্যাটার। এবং আপনি কি বিবাহিত না অবিবাহিত, বিবাহিত দেখলে এক ধরনের ব্যাখ্যা হবে, কিন্তু অবিবাহিত ব্যক্তি দেখলে কিন্তু আরেক ধরনের ব্যাখ্যা হবে। আবার যদি এই স্বপ্নটা যদি কোনো ব্যবসায়ী দেখে তাহলে কিন্তু এই স্বপ্নের ব্যাখ্যা এক ধরনের হবে, এবং যদি চাকরিজীবী দেখে তাহলে কিন্তু আবার এই স্বপ্নের ব্যাখ্যা কিন্তু ভিন্ন ধরনের হবে। তো আপনি কোন ব্যক্তি, আপনি দেখেছেন কে, আপনি কি ব্যবসায়ী, আপনি কি বিবাহিত, আপনি কি চাকরিজীবী, নাকি আপনি কোন পেশার মানুষ, এই পেশাটাও কিন্তু মাথা দেখার একটা মেজর তাবির করে। কিন্তু এখানে এখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় যে আপনি কোন পেশায় আপনি রত আছেন। যদি আপনার পেশা আমি না জানি তাহলে কিন্তু আমি আপনার এই স্বপ্নের সঠিক তাবিরটা আমি করতে পারবো না। অতএব আপনারা যখন বলবেন স্বপ্নটা যখন আমাকে লিখে, আপনার বেশিরভাগই দেখা যায় আপনারা লিখে বলেন, লিখে বলার ক্ষেত্রে অবশ্যই আপনি একটু সময় নিয়ে সুন্দর করে ভালোভাবে গুছিয়ে আপনি যদি বলেন তাহলে আমি এই স্বপ্নের সঠিক ব্যাখ্যা করতে পারবো। এবং আমি কিন্তু বলি যে আমার স্বপ্নের যে তাবিরটা আমি করি এটা কিন্তু আমার মনে হয়, আমার ধারণা যে আপনার 80% এটার সত্যতা রয়েছে। কেননা স্বপ্ন কিন্তু আমি বলেছি আগে স্বপ্নের প্রকারভেদ আমার এখানে দেয়া আছে। স্বপ্ন কিন্তু একটা খাবে রহমানি নামে একটা স্বপ্ন আছে, এটা যদি আল্লাহ প্রদত্ত স্বপ্ন, আপনি যদি এই স্বপ্নটা যদি আল্লাহ প্রদত্ত হয়ে থাকে তাহলে কিন্তু এই স্বপ্নের অবশ্যই সঠিক ব্যাখ্যা আছে এবং এই স্বপ্নের ফলাফল অবশ্যই প্রতিফলিত হবে। অতএব আপনি যদি মাথা দেখেন, যে কথা বলছিলাম, মাথা স্বপ্নে দেখলে, এখন যদি মাথাটা কোনো ব্যক্তি দেখে তাহলে এই স্বপ্নের সাধারণভাবে যে তাবির করা হয় যে সে কোনো নেতৃস্থানীয় ব্যক্তি হবে, সে কোনো কেন্দ্রীয় পর্যায়ের ব্যক্তি হবে যেরকম, অথবা যদি কেন্দ্রীয় পর্যায়ের ব্যক্তি না হয় তাহলে সে তার ঘরে বা তার অবস্থানে, তার এলাকায় সে প্রতিনিধিত্ব করবে। এটা হচ্ছে মাথার সমষ্টিগত তাবির। আর মাথা দ্বারা কিন্তু আপনার মাথা হচ্ছে মূল, মানুষের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের বা সমস্ত দেহের মূল হচ্ছে মাথা। তাহলে যদি কেউ মাথা দেখে তাহলে মনে করতে হবে সে সম্মানিত হবে, সে সম্মান লাভ করবে। ঠিক তদ্রূপ যদি কোনো ব্যক্তি দেখে যে তার 2টা বা 3টা বা তার একাধিক মাথা রয়েছে, এরকমটা যদি দেখে তাহলে সে যদি যোদ্ধা হয় বা কোনো সৈনিক হয়, কোনো সোলজার হয়, সে যদি কোনো মিশনে থাকে তাহলে সে ওই মিশনের মধ্যে সাকসেস হবে, সেই মিশনের মধ্যে সফলতা লাভ করবে এবং সে শত্রুদেরকে পরাজিত করবে। আর যদি এটা কোনো অবিবাহিত ব্যক্তি দেখে তাহলে সে এটার দ্বারা, অবিবাহিত ব্যক্তি দেখলে এটার ব্যাখ্যা হবে হচ্ছে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। আর যদি এটা কোনো বিবাহিত ব্যক্তি দেখে তাহলে এই স্বপ্নের তাবির হবে হচ্ছে যে সে নেক সন্তান, অর্থাৎ পিতামাতার বাধ্য সন্তান লাভ করবে। আর যদি এটা কোনো ধনী ব্যক্তি দেখে তাহলে সে সম্মান লাভ করবে, গরিব ব্যক্তি দেখলে সে ধনী হবে। পক্ষান্তরে যদি সে দেখে যে তার মাথা উল্টে পড়ে আছে, তার মাথা কাত হয়ে আছে বা তার মাথা একদিকে চলে গেছে, এরকমটা যদি দেখে তাহলে কিন্তু এই স্বপ্নের ব্যাখ্যা আবার ভিন্ন ধরনের হবে। এই স্বপ্নের ব্যাখ্যা হবে তখন সে অপমান অপদস্থ হবে। তার মাথা কাত হয়ে যাওয়া, কিন্তু মাথা নত হয়ে যাওয়া, এটা কিন্তু মানে অপমানের লক্ষণ। যেরকম সে একটা কাজ করলো, যেই কাজটা করার পরে সে লাঞ্ছিত হলো, অপমানিত হলো, তখন কিন্তু আমরা মাথাকে কি করি, নত করি, মাথা নত স্বীকার করি। এই মাথা নত হওয়া দেখলে কিন্তু তখন আবার এই স্বপ্নের ব্যাখ্যা কিন্তু আবার উল্টো দিকে যাবে, মানে আপনি অপমান অপদস্থ হবেন। অতএব আপনি মাথাকে কি অবস্থায় দেখেছেন, কোন ভঙ্গিতে মাথা দেখেছেন, সেটা অবশ্যই আমাকে বললে ইনশাল্লাহ আমি আপনাকে সঠিক তাবিরটা করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আর আপনারা অবশ্যই স্বপ্ন যখন বলবেন তখন সুন্দরভাবে আপনি যেটা দেখেছেন আপনার ব্যক্তিবিশেষ এবং সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দিতে হবে, কারণ ব্যক্তি অনুযায়ীও কিন্তু স্বপ্নের তাবিরের মধ্যে ভিন্নতা চলে আসে। অতএব আপনারা যখন বর্ণনা করবেন খুব সুন্দরভাবে এবং সূক্ষ্মভাবে বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।